আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম, দেখি হালকা একটু রোদ ওঠার সম্ভাবনা আছে। হালকা হালকা রোদ দেখা যায়। তো আমাদের যে মুরগির বাচ্চাগুলো ফুটছে এগুলোকে একটু আমাদের বাসার পিছনে যে ফাঁকা জায়গাগুলো মুরগি লালন পালন করি সেখানে ছাড়া যায় কিনা একটু দেখি। এই যে আমাদের এখানে হাঁস মুরগিগুলো, বিশেষ করে একটু ঝামেলা, সেটা ঝামেলা হচ্ছে আমাদের দুইটা বড় রাতা আছে যেটা আমরা বিটার হিসাবে রাখছি। এই যে এই একটা, কিন্তু এই দুইটার মধ্যে প্রচুর ঝগড়া হয়, একটা আরেকটা খুবই ঝগড়াঝাটি করে। এই দেখেন সারাদিন এই অবস্থায় করে। তো এগুলো কি করবো বুঝতেছি না, যে কোনো একটা সরাই ফেলতে হবে। আপনাদেরকে দেখাইছিলাম আমাদের কবুতরের এই ডিম দিছে। আমাদের কবুতরের দুইটা ডিম হয়েছিল, একটা বাচ্চা ফুটছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দরী হয়েছে না? কবুতরটা ছেড়ে দিই, আটকে রেখে উপরে দিকে। ওই যে আরেকটা দেখো কি অবস্থা, কই যায় বই সিঙ্গেল করতে পারি না। নেটের ভিতরে কি বিড়াল ঢুকবো না? বাচ্চা ফুটছে এগুলা না? এই পাশে মুরগিটার খবর কি? কার্টুন বললে কাজ দুনিয়ার মশা, এগুলোর মধ্যে দুনিয়ার মশা। কোনটা রাখবা? এটা রাখবা? এটা তো রাখবো, আমি দেখি এটা দুর্বল, ওটার থেকে ওটা শক্তি বেশি। ওই যে একটা জ্বালা, একটা শান্তি নেই। ওদিক দিয়ে এখানে মুরগি ছাড়ার পরে তো বাচ্চাগুলো সেই খুশি, যখন ডিম মুরগির বাচ্চা একটা জমিতে গেছে, মুরগি দিতে খুশি। কার্টুনের মধ্যে একটা তো চিল্লা ফেলাফি করতেই থাকে। জিনিসটা মনে ভালোই হয়েছে না? হ্যাঁ, মশারির মতো একদম বানায় নিয়ে আসছে। মশারির মতো। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে বিড়াল এবং দেখা গেছে কাক, দুইটা জিনিসই খুব জ্বালায়। বিড়ালের বাচ্চাগুলো নিয়ে যাওয়ার আগে অনেকগুলো বাচ্চা নিচ্ছে, তো এই জন্যে অনেক চিন্তা ভাবনা করা হচ্ছে এই পদ্ধতি বের করা। এটা এক ধরনের নেট, সবাই চিনে। নেট দিয়ে একটা মশারির মতো বানাই দেওয়া, রোদও লাগবে প্লাস ওদের তো খোলামেলা জায়গাও থাকবে। অস্থায়ীভাবে এর থেকে ভালো সমাধান আর পাওয়া গেল না। বেজে আসছে নাকি আবার? আসতে পারে, ও বলাই তো হয় নাই। আমাদের এই বাউন্ডারির পাশে আর একটা ফাঁকা বাউন্ডারি আছে, ওই জায়গায় কোনো কিছু নাই, জঙ্গলের মতো। ওইখানে আবার 3টা বেজি থাকে, ওই 3টা বেজি মাঝে মধ্যে খুব জ্বালায়। একটু আসলে দেখি বেজিগুলো দেখা যায়। আমাদের মুরগিগুলো হচ্ছে ওই পাশে চলে, বেজি দেখা যায় কি না। ফাঁকা বাউন্ডারি তো, এখানে ময়লা ছাড়া। এখানে 3টা বেজি থাকে।
আপনাদের দেখা যাচ্ছে বেজি হচ্ছে নতুন বাচ্চা, এই দুইটা নতুন বাচ্চা আর একটা মনে হয় বড়। আমি তিনটা বেজি দেখছি। এই মুরগিটা লুকাই থাকে অল টাইম। ও শান্তি নেই। হ্যাঁ, এই মুরগিটা অল টাইম লুকাই থাকে। তো আপনারা কমেন্ট করবেন যে আমরা কোন মোরগটা রাখবো। লাল একটা মোরগ আছে, সাদা একটা মোরগ আছে, দুইটা মোরগ, দুইটাই সুন্দর। এই দুইটার মধ্যে কোনটা রাখবো? সাথে আরেকটা আছে ছোট, লালও আরেকটা আছে। তোমার এরাই ভালো, কোনো সাউন্ড নাই, শব্দ নাই, সুন্দর একটা জুটি চুপচাপ বসে থাকে। আর এই যে একজন বেচারা আছে অল টাইম নির্যাতনের শিকার, লুকায় লুকায় থাকে। দেখেন খাবার খায় কত আতঙ্ক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।